আছে হ্যাঁ, দুটো পেঁয়াজ তো 200 গ্রাম প্রায়। এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বলে আমাদের এলাকায় ভাটি গাছ। হ্যাঁ, পরিষ্কার করতে হবে, স্বচক্ষে দেখলে কিন্তু আরো সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের মাঠের দিকে। সামনেই কিন্তু আমাদের মাঠ, পেঁয়াজের মাঠ। এখন কিন্তু বিকালবেলা, আমি কিন্তু মাঠের দিকে আসছি ঘুরতে। এটা কিন্তু আমাদের মাঠের পাকা রাস্তা, সারি সারি তাল গাছ। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ মাঠ কিন্তু পেঁয়াজে ভরা। এই বিকালবেলা কিন্তু সবাই কিন্তু পেঁয়াজ খেতে ওষুধ স্প্রে করে। দেখুন পাশাপাশি দুইটা মাঠ, মাঠের মাঝখান দিয়ে কিন্তু পাকা রাস্তা চলে গেছে। মাঠের আঁকা বাঁকা পাকা রাস্তা, সারি সারি তাল গাছ। এই যে সম্পূর্ণ মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, সম্পূর্ণ মাঠগুলো পেঁয়াজ। একটা জমি কিন্তু অন্য কোনো ফসল আবাদ নেই। এই দেখুন, একজন দেখা যাচ্ছে পেঁয়াজ ক্ষেতের মধ্যে কিছু একটা করছে। এরকম আছে মাঠে অনেকে অনেক কিছু কাজ করে। দেখি ইনি কি করে, ইনার কাছ থেকে কিছু কথা শোনানো যায় নাকি আপনাদের, চেষ্টা করি। এক্সকিউজ মি ভাই, হ্যালো বলেন। ভাই, কি করেন নাকি? ভাই ভালো আছেন না? আপনি ভালো আছেন? আমার ভালো ভাই, আছি তো। তো কি কাজ করেন নাকি? ভাই পেজ কুবাইছিলাম, হ্যাঁ যে দুই একটা গাছ আছে, এবার রাখে দিলে হ্যাঁ এখনো পেজ তো অনেকদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ রাখে দিলে এগুলো বড় হয়ে যাবে অনেক। ভাই আমি এর একটু থেকে কানে আবার কম বীজ শুনি, হবে। আমি একটু কানে কম শুনি, একটু জোরে এই বলবেন গাছগুলো প্লিজ। থাকলে অনেক বড় হয়ে যাবে, এখনো সময় আছে অনেক পেজে, ঠিক আছে? হ্যাঁ তো এই গাছগুলো যে বীজ হবে। হ্যাঁ, তো জমিতে তো ঘাস নেই বললেই চলে, দুটো যাই একটা ঘাস। আছে, হ্যাঁ, এইগুলো একটু পরিষ্কার করতে হবে। বীজের ক্ষেত্রে অনেক যত্ন করতে হবে। পেঁয়াজ ক্ষেত খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না? কেটে কেটে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো এই 5টা ঘাস আছে, এর থেকে যদি বেছানো হয় তাহলে পরবর্তীতে আপনার প্রচুর পরিমাণে ঘাস হয়ে যাবে। ও আচ্ছা। সামনে কিন্তু দেখা যাচ্ছে কিছু ছোট ভাই ব্রাদার, তারা কিন্তু সেলফি তোলার জন্য আসছে। আসলে এই মাঠের সৌন্দর্যটা এতটাই বৃদ্ধি পাইছে যে এই রাস্তাটা হওয়াতে অনেকে কিন্তু অনেক দূর থেকেই আসে এইখানে ঘুরতে। দেখুন দৃশ্যটা ফোনে যতটা সুন্দর দেখা যাচ্ছে, তার থেকে কিন্তু স্বচক্ষে দেখলে কিন্তু আরো সুন্দর লাগে। দেখুন এটাই আমাদের মাঠ। বিকালের দৃশ্য আমাদের মাঠের। আমাদের মাঠটা এমনিতে সবসময় সুন্দর, তারপরে ওই বিকালের দৃশ্যটা আরো সুন্দর।
আমরা কিন্তু আজকে বিকালে মাঠের দিকে বের হয়েছি, আমাদের কিছু পেঁয়াজের জমি আছে সেগুলো দেখব, সেই সঙ্গে মাঠের অন্যান্য ফসলগুলোও দেখব, অন্য সব লোকজনের কীরকম কী পেঁয়াজ হয়েছে মাঠে। এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বলে আমাদের এলাকায় ভাটি গাছ। এই গাছগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যেগুলো এগুলো কিন্তু ফুল ফুটবে, কড়ি হয়েছে এগুলো। কিছুদিন পর আপনাদের এই ফুলগুলো দেখানোর চেষ্টা করবো আমি। এটা কিন্তু জমির আইল, আমরা এই আইল ধরে যাচ্ছি আমাদের পেঁয়াজ ক্ষেতের দিকে। কাছ থেকে দেখানোর জন্য একটু নিচে করলাম ফোনটা। আমরা কিন্তু চলে আসছি আমাদের পেঁয়াজ যে জমিটার কাছে। ওই যে পেঁয়াজের আগাটা হলুদ পোড়া, ওই পেঁয়াজের জমিটাই আমাদের। পেঁয়াজটা একটু আগে লাগানো, পেঁয়াজের গাছের বয়স হয়ে যাওয়ার কারণেই গাছের কিন্তু এই অবস্থা। এই যে আমাদের সম্পূর্ণ জমিটা দেখেন, মনে হচ্ছে পেঁয়াজে ফুল ফুটেছে, কিন্তু আসলে পাতা পচা দুটো রোগ লাগেছে। এই যে আমাদের পেঁয়াজের গাছ, এখানে ছোট বড় সব ধরনের পেঁয়াজের গাছই আছে। তো পেঁয়াজটা মোটামুটি খারাপ না, যাই হোক উপরলা দিলে পরে যাই হোক কিছু হবে। একটা পেঁয়াজের গাছ কত সুন্দর, অবশ্যই এটা একটু এরকম অনেকেই আছে, তারপরেও ওইটা আর কি মাদারি বেশি বড় গাছ। এই যে একটা পেঁয়াজ দেখুন অনেকটা বড় হয়ে গেছে, শুধু এই একটা না আরও পেঁয়াজ আছে। সবগুলো গাছেই আমাদের পেঁয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু গাছগুলোই একটু বড় বড় বেশি দেখা যাচ্ছে। আর অনেকে আছে মাটিতে ঢাকিয়ে আছে, যে কারণে সবগুলো গাছের পেঁয়াজ দেখা যাচ্ছে না, তবে অনেকটাই বড় বড় দেখা যাচ্ছে। সাথে আমার একটা ছোট ভাই আছে, তার সঙ্গে মাঠের দিকে ঘুরতে আসছি। ভাই আমাদের পেঁয়াজটা কি রকম হইলো? পেঁয়াজের রাজা। হ্যাঁ, পেঁয়াজের রাজা এই যে। পেঁয়াজের রাজা। হ্যাঁ এই যে। তাই তো ভাই, না পা দিয়ে ঘষা লাগবে না, লোকে গাছ দেখলে বুঝবে না। আসলেই কে মন যে লাগে না। এই দুটো পেঁয়াজ পাশাপাশি, হ্যাঁ দুটো পেঁয়াজ তো 200 গ্রাম প্রায়। এই যে পথটা দেখা যাচ্ছে, এই পথটা কিন্তু ওই কালো কালো গ্রাম দেখা গেল, এটা কিন্তু মেঠো পথ। এই পথটা কিন্তু ওই গ্রামের রাস্তার সঙ্গে মিশে গেছে। এই পথ দিয়েই কিন্তু এই গ্রামের লোকগুলো এই মাঠে আসে। এটাই কিন্তু এই মাঠের সব থেকে বড় মেঠো পথ, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই মাঠের কিন্তু মেন পথই এইটা। ওই দেখা যাচ্ছে ওই ওই কালো ওই গ্রাম থেকে কিন্তু একটা লোক চলে আসছে এই পথ ধরেই, সেই পথটা আপনাদের দেখালাম।